সাল্লি আলা মুহাম্মদ, এমন নূরের প্রদীপ তুমি, যার নাই কোনো ধোয়া, কাঁটাবিহীন ফুল তুমি, যার জগৎ জুড়ে ছোঁয়া। সাল্লি আলা মুহাম্মদ, সাল্লি আলা মুহাম্মদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। ইসলাম ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বিশেষ করে মাদানী চ্যানেলের ছোট্ট ছোট্ট বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার দয়াতে, আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। দোয়াও করি আপনাদের জন্য যেন আল্লাহ তাআলা আপনাদেরকে সর্বদা সুস্থ এবং সবল রাখুক। আল্লাহ তাআলা আপনাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করার, আল্লাহ তাআলার জিকির করার তৌফিক দান করুক। ছোট বন্ধুরা, দুরুদে পাক পাঠ করার অনেক ফজিলত এবং বরকত রয়েছে। ইনশাআল্লাহ তাআলা আমরা শুনবো, দুরুদে পাক পাঠ করার ফজিলত শুনবো। আর আপনারা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান ফুটন্ত ফুল দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ছোট্ট বন্ধুরা, এই অনুষ্ঠানে আমরা আমাদের ছোট্ট বন্ধুদেরকে নিয়ে সাজিয়ে থাকি, আর আপনাদের জন্যই আমরা এই অনুষ্ঠান সাজিয়ে থাকি। আর ছোট বন্ধুরা, আমরা জানি এই অনুষ্ঠানকে আমরা কয়েকটি সেগমেন্ট দ্বারা পরিচালনা করি। এর মধ্যে একটি সেগমেন্ট হচ্ছে শিক্ষণীয় ঘটনা, আরেকটি সেগমেন্ট হচ্ছে হৃদয়ের রঙে রঙিন হোক। ইনশাআল্লাহ তাআলা আজকেও এই সেগমেন্টগুলো নেব। এই সেগমেন্টগুলো নিয়ে আমরা একটি শিক্ষণীয় ঘটনা শুনবো, পাশাপাশি আমরা ইনশাআল্লাহ তাআলা আজকেও আমাদের ছোট বন্ধুদেরকে কিছু আঁকতে দিব, তারা আর্ট করবে ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা দুরুদে পাক পাঠ করার ফজিলত শুনি। আমরা তখনও বলেছিলাম যে দুরুদে পাক পাঠ করার অসংখ্য ফজিলত এবং বেশুমার বরকত রয়েছে। আমাদের প্রিয় নবী, আল্লাহ তাআলার প্রিয় নবী, সর্বশেষ নবী মুহাম্মদ আরবি রসুল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরুদে পাক পাঠ করবে, তার আমল নামায় 10টি নেকি লিখে দেওয়া হয়। শুধু তাই নয়, তার 10টি গুনাহকে মুছে দেওয়া হয় এবং তার 10টি পদমর্যাদা বৃদ্ধি করে দেয়া হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ছোট বন্ধুরা, দুরুদে পাক পাঠ করার কত ফজিলত, কত বরকত রয়েছে। আমরা একবার দুরূদ শরীফ পাঠ করব, এর দ্বারা আল্লাহ তাআলা আমাদের আমলনামায় 10টি নেকি লিখে দিবেন, 10টি গুনাহকে মুছে দিবেন, 10টি পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। তো আমাদের উচিত আমরা যেন আমাদের সময়কে ভালো কাজে ব্যয় করি। দেখুন, আমরা খাই বা না খাই, অল্প খাই বা বেশি খাই, আমরা যাই করি না কেন, দিন কিন্তু চলে যাচ্ছে, দিন আস্তে আস্তে চলে যাচ্ছে। ছোট বন্ধুরা, এই যে আমাদের বয়স মনে করেন 10 বছর হয়ে গিয়েছে, তো আস্তে আস্তে 11-12 হবে, দিন চলে যাবে। আমরা যখন 5 বছর ছিলাম, তো 5 বছর আগে, আস্তে আস্তে দিন চলে গিয়েছে। এভাবে দিন তো চলে যাবে, আপনি যাই করি না কেন। তো কিন্তু কি করতে হবে? সময় যত চলে যাবে, এই সময়কে আমাদের কাজে লাগাতে হবে। এই সময়কে কাজে লাগাতে হবে ভালো কাজ করে, নেক আমল দ্বারা। তো এজন্যই আমাদের উচিত আমরা যেন নেক আমল কীভাবে করব? দুরূদ শরীফ পাঠ করে করব। আর দুরূদ শরীফের ফজিলত তো শুনলাম, আসুন নিয়ত করে নিই ইনশাআল্লাহ তাআলা আমরা অধিক পরিমাণে দুরুদে পাক পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আসুন দুরুদে পাকও পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ছোট বন্ধুরা, আমরা ফুটন্ত ফুল অনুষ্ঠানে বিভিন্ন সেগমেন্টের মাধ্যমে আমরা এই অনুষ্ঠান সাজার পাশাপাশি আমাদের ছোট্ট বন্ধুদের থেকেও আমরা কিছু শিখে থাকি। আমরা এক এক ছোট বন্ধুদের থেকে এক একটা বিষয় আমরা শুনি। কেউ আমাদেরকে দোয়া শোনায়, কেউ সুন্নাত শেখায়, কেউ হাদিসে মুবারাকা বলে, কেউ আবার তিলাওয়াত করে শোনায় আমাদেরকে। এক এক পর্বে আমরা এক একটা জিনিস শিখে থাকি। তো আমরাও কিন্তু নিজেদের ঘরের মধ্যে এগুলো শিখতে পারি। কিভাবে? মাদানী চ্যানেল দেখছি, মাদানী চ্যানেল দেখার মাধ্যমে, মাদানী চ্যানেল দেখে আমরা এখান থেকে শিখতে পারবো। পাশাপাশি নিজের ঘরে আব্বুকে আম্মুকে বলে আমরা তাদের থেকেও শিখবো ইনশাআল্লাহ তাআলা। আমরা যখন শিখবো তখন কিন্তু আমরা একজন ভালো ব্যক্তি হতে পারবো। যখন বড় হব তখন আমরা সমাজের মধ্যে অনেক সম্মানিত এবং কী হব? ভালো লোক হব ইনশাআল্লাহ তাআলা। তো আসুন আমাদের যে সেগমেন্টগুলো রয়েছে এই সেগমেন্টের দিকে যাব। আমাদের প্রথম যে সেগমেন্ট রয়েছে তা হচ্ছে
শিক্ষণীয় ঘটনা। আমরা আজকে ইনশাআল্লাহ তাআলা একটি শিক্ষণীয় ঘটনা শুনবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লি আলা মুহাম্মদ, এমন নূরের প্রদীপ তুমি, যার নাই কোনো ধোয়া। ছোট বন্ধুরা, আজকে যে ঘটনা আমরা শ্রবণ করব খুব মনোযোগ সহকারে শ্রবণ করব, আর এই ঘটনা থেকে কিন্তু আপনাদেরকে প্রশ্ন করা হবে, ঠিক আছে ইনশাআল্লাহ তাআলা। ছোট বন্ধুরা, আপনারাও আশা করি রেডি আছেন, মনোযোগ সহকারে শুনবো। এরপরে যে প্রশ্ন আমরা ছোট বন্ধুদেরকে করব, নিজের ঘরের বাবা মা বা যে কাউকে আপনি উত্তর শোনাতে পারেন, বা আপনার সামনে আপনার ছোট বন্ধু আছে তার থেকেও আপনি জিজ্ঞাসা করতে পারেন। এভাবে একজন আরেকজনকে শোনাবো, তাহলে কি করতে পারবো, আমরা অনেক কিছু শিখতে পারবো, জানতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আজকে যে ঘটনা শ্রবণ করব, এই ঘটনা আল্লাহ তাআলার জিকির নিয়ে। কি নিয়ে? আল্লাহ তাআলার জিকির নিয়ে। আল্লাহ তাআলার জিকির প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা প্রাণী করে থাকে। প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটি প্রাণী আল্লাহ তাআলার জিকির করে। এমন কোনো কিছু নেই যা আল্লাহ তাআলার জিকির করে না। গাছের ফল, পাখি, তারপর পাতা থেকে শুরু করে নদীতে মাছ, পোকামাকড়, এরপর মানুষ, পশু পাখি, জীব জন্তু যাই আছে দুনিয়াতে সবাই আল্লাহ তাআলার কি করে? জিকির করে। তো আমরা ছোট্ট বন্ধু, আমাদের উচিত আমরাও যেন আল্লাহ তাআলার জিকির করি। মনে রাখবেন, যারা আল্লাহ তাআলার জিকির করে, এটা কোরআনে পাকের মধ্যে এসেছে, হৃদয়ের মধ্যে যে প্রশান্তি খুঁজি আমরা, তো প্রশান্তি আল্লাহ তাআলার জিকিরের মধ্যে নিহিত। যে ব্যক্তি আল্লাহ তাআলার জিকির করবে সে তার অন্তরে প্রশান্তি পাবে। কি পাবে? প্রশান্তি পাবে। আর হ্যাঁ, যে ঘটনা এটি হচ্ছে জিকিরের বিষয়ে, যে প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা প্রাণ আল্লাহ তাআলা জিকির করে। আর অর্থাৎ যে বস্তু বা যে প্রাণ আল্লাহ তাআলা জিকির থেকে উদাসীন হয়ে যায়, জিকির করা বন্ধ করে দেয়, হয় সে গ্রেফতার হয়ে যায়, না হয় মারা যায়। যেমন যদি কোনো গাছ, সে যদি আল্লাহ তাআলার জিকির ছেড়ে দেয়, তাহলে সেই গাছ কাটা হয়। আমরা দেখি না, গাছ কেটে ফেলে, গাছ তখনই কাটা হয় যখন আল্লাহ তাআলার জিকির সে ছেড়ে দেয়। একটা পাখি আমরা দেখি না, খাঁচার মধ্যে বিক্রি করে, অনেক সময় খাঁচার মধ্যে পাখি আটকানো, অনেকে শখে পালে। তো এই পাখি ধরা পড়ে কখন? যখন সে আল্লাহ তাআলার জিকির থেকে উদাসীন হয়ে যায়, জিকির ছেড়ে দেয়। নদী থেকে মাছ আমরা তখনই ধরতে পারি যখন ওই মাছ আল্লাহ তাআলার জিকির ছেড়ে দেয়। একমাত্র মানুষ এমন যারা জিকির থেকে উদাসীন, গাফিল হলেও কি হয় না, তাদের পাকড়াও করা হয় না বা মারা যায় না। কারণ আমরা অনেকে এরকম আল্লাহ তাআলার জিকির করি না, আল্লাহ তাআলা নাফরমানি করি, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে শাস্তি দিচ্ছেন না ওই জিকির না করার কারণে। তো এটা আমাদের উপরে দয়া, আমাদের বোঝার উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে অবকাশ দিয়ে রেখেছে, আমরা যেন জিকির করি। আমরা কি করব? আল্লাহ তাআলার জিকির করব ইনশাআল্লাহ, ঠিক আছে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আসুন সবাই মিলে আল্লাহ তাআলার জিকির করি। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ছোট বন্ধুরা, আপনারা জানেন, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ অথবা আলহামদুলিল্লাহ বা আল্লাহু আকবার বলবে, তো জান্নাতে তার জন্য একটি বৃক্ষরোপণ করা হবে। তো আমাদের উচিত আমরা কি করব? আল্লাহ তাআলার জিকির করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। তো যে ঘটনা আমরা বলছিলাম সেটি হচ্ছে, একবার এমন হলো যে এক ব্যক্তি তার মেয়েকে নিয়ে নদীর পাশে গেল, নদীর ধারে মাছ ধরার জন্য, ঠিক আছে? তো মাছ ধরার জন্য গেল। তো লোকটি মাছ ধরছে, মাছ ধরে মেয়েকে দিচ্ছে। মেয়ে পাত্রতে রাখার পরিবর্তে কী করছে, মাছ এদিক দিয়ে ধরে অন্য দিক দিয়ে পানিতে ছেড়ে দিচ্ছে। তো লোকটা তো অনেক মাছ ধরলো। যখন মাছ ধরা শেষ হলো,
তখন তার টুকরির মধ্যে পাত্রের মধ্যে দেখে কোনো মাছ নেই। কি নেই? কোনো মাছ নেই। তো তখন মেয়েকে জিজ্ঞাসা করলো, হে মেয়ে, আমি তো অনেকগুলো মাছ ধরলাম, মাছ কোথায় গেল? তখন মেয়ে বলল, কি বললো জানেন? মেয়ে বলল যে বাবা, মাছ তো পানিতে আবার ছেড়ে দিয়েছি। বাবা বলল, আমি এতগুলো মাছ ধরলাম পরিশ্রম করে, তুমি ছেড়ে দিলে? তখন ওই মেয়ে বলল, বাবা, আমরা এই মাছ যে বাসায় নিয়ে যাব খাবো, আপনি তো বলেছিলেন যে মাছ তখন ধরা পড়ে যখন কি হয়, আল্লাহ তাআলার জিকির ছেড়ে দেয়, আল্লাহ তাআলার জিকির থেকে উদাসীন হয়ে যায়, তখন ওই মাছ ধরা পড়ে। এখন এই মাছ উদাসীন হয়ে গিয়েছে, তাই আমরা একে ধরতে পেরেছি। এখন এমন যেন যদি না হয় বা আমরা এই মাছকে খাবো, আর আমরা যদি আল্লাহ তাআলার জিকির থেকে, ইবাদত থেকে উদাসীন হয়ে যাই, তাহলে কি হবে? তো এই জন্য আমি এই মাছ ধরে আবার ছেড়ে দিয়েছি, যেন এই মাছকে আমরা যেন উদাসীন না হই। দেখুন এই মেয়েটির চিন্তাভাবনা কত সুন্দর, যে মেয়েটি কি করলো, উদাসীন হয়ে যাওয়ার ভয়ে, আল্লাহ তাআলার ইবাদত করতে পারবে না এই ভয়ে কি করলো, এই মাছ ছেড়ে দিল। তো আমাদের উচিত আমরা যেন আল্লাহ তাআলার জিকির না ছাড়ি, আল্লাহ তাআলার ইবাদত না ছাড়ি। নিজেদের এখনই সময়, আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, আমরা যেন আল্লাহ তাআলার জিকির করি। ইনশাআল্লাহ তাআলা জিকির করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। ছোট বন্ধুরা, আমরা ঘটনা শ্রবণ করলাম, আর ছোট মেয়ের একটি ঘটনা আমরা শুনলাম। তো আপনার মনোযোগ দিয়ে শুনেছেন? রেডি? প্রশ্ন করব? ছোট বন্ধুরা প্রশ্ন করছে আমাদের ছোট্ট বন্ধুদেরকে। প্রথম প্রশ্ন, যে পাখি কখন খাঁচায় বন্দি হয়, কে বলতে পারবে? বাহ, জুবাইর ভাই বলুন। আল্লাহ তাআলার জিকির ছেড়ে দিলে। আল্লাহ তাআলার জিকির ছেড়ে দিলে পাখি খাঁচায় বন্দি হয়ে যায়। ছোট্ট বন্ধুরা, আপনার উত্তর কি? আপনি কি এটাই বলবেন উত্তর, নাকি অন্য কোনোটা উত্তর বলবেন? যদি আপনি আমাদের জুবাইর ভাইয়ের মতো বলেন যে আল্লাহ তাআলার জিকির ছেড়ে দিলে, আল্লাহ তাআলার জিকির থেকে উদাসীন হলে পাখি খাঁচায় বন্দি হয়, তাহলে আপনার উত্তর সঠিক হয়েছে, কেননা আমাদের জুবাইর ভাইয়ের উত্তরও সঠিক হয়েছে। তো আমরা আরেকটি প্রশ্ন করব, দেখব কে উত্তর দিতে পারে। ঠিক আছে? আরেকটি প্রশ্ন হচ্ছে যে ওই মেয়ে এবং বাবা যে গিয়েছে, তারা কি ধরছিল, কে বলতে পারবে? জি, মারুফ ভাই। মাছ ধরতে গিয়েছিল। মাছ ধরতে গিয়েছিল। আর মেয়েটি কি বলেছিল, বলতে পারবেন? মেয়েটি বলেছিল যে এই মাছ উদাসীন হয়ে যাওয়ার কারণে ধরা পড়েছে, যদি আমরা এই মাছ খাই তাহলে তো আমরাও উদাসীন হয়ে যাব। মেয়েটি মাছ ধরতে গিয়েছিল এবং সে বাবার সাথে গিয়েছিল, বাবা মাছ ধরে তাকে দিত, সে আবার নদীতে ফেলে দিত, রেখে দিত। কেননা যে মাছ উদাসীন হওয়ার কারণে, আল্লাহ তাআলার জিকির থেকে উদাসীন হওয়ার কারণে ধরা পড়েছে, সেই মাছকে যদি ওই মেয়ে এবং তারা যদি উদাসীন হয়ে যায়, এ ভয়ে তারা কি করলো, মাছ ছেড়ে দিল। তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা নিজের জিকির আলোচনা করার, ইবাদত করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট বন্ধুরা, আমরা যাব আমাদের এখানে ছোট বন্ধু যারা রয়েছে তাদের কাছ থেকে আমরা কিছু শিখব, দেখব আমাদের কে কি শোনায়, কি শিখায়, আমরা ইনশাআল্লাহ তাআলা শিখব। জি, রিফাত ভাই আমাদেরকে কি শোনাবেন? ঘরে প্রবেশের দোয়া। ঘরে প্রবেশ করার সময় কোন দোয়া পাঠ করতে হয় তা আমাদেরকে শিখাবেন। মাশাআল্লাহ। ছোট বন্ধুরা একটু চিন্তা করুন, এই দোয়া কি আমরা পারি? তো যদি না পারি তাহলে আমরা আজকে জেনে নিই, শিখে নিই আমাদের রিফাত ভাই থেকে ঘরে প্রবেশ করার সময় আমরা কোন দোয়া পাঠ করব। জি বলুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাউলিজি ওয়া খায়রাল মাখরাজি বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খরাজনা ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। ছোট বন্ধুরা, আমাদের রিফাত ভাই কত সুন্দর করে আমাদেরকে দোয়া শোনালেন। ঘরে প্রবেশ করার সময় যে দোয়া পাঠ করতে হবে, আমি আপনি নিয়ত করে নেই
ইনশাআল্লাহ তাআলা আমরা ঘরে প্রবেশের সময় এই দোয়া পাঠ করব ইনশাআল্লাহ তাআলা। তো আপনিও নিয়ত করে নিন ইনশাআল্লাহ তাআলা ঘরে প্রবেশের সময় দোয়া পাঠ করব আমরা ইনশাআল্লাহ। ঠিক আছে ছোট্ট বন্ধুরা, আর কি কিছু শোনাবেন? হ্যাঁ, আমাদের জুবাইর ভাই শোনাবে ইনশাআল্লাহ তাআলা, আপনার থেকে শুনবো। তবে আমরা আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে যাব, এরপর আপনার থেকে শুনবো। ঠিক আছে ইনশাআল্লাহ তাআলা। ছোট্ট বন্ধুরা আসুন আমরা আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে যাই, যার নাম হলো হৃদয়ের রঙে রঙিন হোক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লি আলা মুহাম্মদ, এমন নূরের প্রদীপ তুমি, যার নাই কোনো ধোয়া। ছোট বন্ধুরা দেখবো আমাদের ছোট বন্ধুদেরকে কোন নাম দেওয়া হয়েছে, আপনারা দেখিয়ে দিন আল্লাহ তাআলার নাম, তাদেরকে কোন নামটি দেওয়া হয়েছে হৃদয়ের রং দ্বারা রঙিন করার জন্য। মাশাআল্লাহ আমরা দেখতে পাচ্ছি ইয়া আলিমু, ইয়া আলিমু আল্লাহ তাআলার একটি নাম। আলিমু, আলিম এটা আল্লাহ তাআলার একটি নাম, গুণবাচক নাম। এই নামকে আমরা আজকে হৃদয়ের রঙে রঙিন করব। জি, আপনারা হৃদয়ের রং দ্বারা কালার পেন্সিল দিয়ে আপনারা শুরু করে দিন। ছোট বন্ধুরা আমরাও নিয়ত করি ইনশাআল্লাহ তাআলা নিজেদের ঘরে এরকম কিছু প্রতিযোগিতার ব্যবস্থা করব, নিজের ভাই বোনদেরকে নিয়ে আমরা এরকম কিছু আর্ট করব। হ্যাঁ, তবে যেন এগুলো শরীয়তসম্মত হয়, ভালো কিছু হয়। ঠিক আছে ইনশাআল্লাহ তাআলা, যখন আমরা শরীয়তসম্মত বা ভালো কিছু হবে, আল্লাহ তাআলার নাম, মক্কা মদিনা বিভিন্ন গম্বুজ মসজিদ আঁকবো, তখন আমরা ইনশাআল্লাহ তাআলা নেকি পাবো। তো আমাদের উচিত আমরা যেন এই নেকির কাজ করি। মানে এখন থেকে যদি আমরা নেকির কাজে অভ্যাস করি, অভ্যস্ত হই, ইনশাআল্লাহ তাআলা বড় হয়ে নেকির কাজ আমাদের জীবনে কি হবে, আমাদের জীবনে একটা রুটিন হয়ে যাবে বা অভ্যাস পরিণত হবে। তো ইনশাআল্লাহ তাআলা এখন থেকে আমরা কি করি, নিজেকে নেকির কাজে লাগাতে থাকি, ব্যস্ত করতে থাকি ইনশাআল্লাহ তাআলা। আর হ্যাঁ, আপনি যদি চান যে আমাদের ছোট বন্ধুদের মতো দোয়া, তারপর হাদিস শরীফ মুখস্থ করার জন্য, জানার জন্য, শেখার জন্য, এর জন্য উত্তম পন্থা হচ্ছে দাওয়াত ইসলামী মাদ্রাসা, মাদ্রাসাতুল মদিনা। আপনি দাওয়াত ইসলামী মাদ্রাসাতুল মদিনায় ভর্তি হলে ইনশাআল্লাহ তাআলা ইলমে দ্বীন শিখতে পারবেন, আপনি কোরআনের হাফিজ হতে পারবেন, পাশাপাশি অন্যান্য ইলমে দ্বীন আমাদের ছোট বন্ধুরা যেভাবে দোয়া পাঠ করে দোয়া শিখতে পারবেন, হাদিস শরীফ শিখতে পারবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আপনি আপনার আব্বুকে, আম্মুকে, ভাইকে বলে দাওয়াত ইসলামের সাথে যোগাযোগ করে আপনার এলাকায় যেখানে মাদ্রাসা রয়েছে সেখানে আপনি ভর্তি হয়ে যান ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে আলিমে দ্বীন, হাফিজ কোরআন হিসাবে কবুল করুক ইনশাআল্লাহ তাআলা। ছোট বন্ধুরা আমরা দেখব আমাদের ছোট বন্ধুরা তারা কি কি রং দিয়ে নিজের হৃদয় দিয়ে কি রং করছে, আসুন আমরা দেখে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শক বন্ধু আর ছোট বন্ধুরা, আলহামদুলিল্লাহ আমাদের এখানে ছোট বন্ধু আমাদের জুবাইর ভাই, আমাদের রিফাত ভাই এবং মারুফ ভাইয়ের আর্ট করা শেষ হয়েছে। আসুন দেখি তারা কেমন রং দিয়ে, তাদের অন্তরে রং দিয়ে কীভাবে রঙিন করলো। কালার পেন্সিল ছিল, মাশাআল্লাহ আমাদের রিফাত ভাই কয়েকটি কালার ব্যবহার করে খুব সুন্দরভাবে রং করেছে। আমাদের মারুফ ভাই সেও মাশাআল্লাহ খুব সুন্দর করে রং করেছে। আমাদের জুবাইর ভাই চেষ্টা করেছে বিভিন্ন রং ব্যবহার করে সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য। আল্লাহ তাআলা তাদের এই প্রচেষ্টাকে কবুল করে নিক, আল্লাহ তাআলা তাদেরকে এর প্রতিদান দান করুক। ছোট বন্ধুরা আমরা দেখলাম আমাদের এখানে স্টুডিওতে ছোট বন্ধুরা খুব সুন্দর করে চিত্র অঙ্কন করেছে। আল্লাহ তাআলার এই গুণবাচক নাম ইয়া আলিমু, এটিকে খুব সুন্দরভাবে আর্ট করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। আমরা ইনশাআল্লাহ তাআলা এরকম আর্ট করার চেষ্টা করি নিজেদের ঘরে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। ছোট বন্ধুরা আমরা যাব আমাদের ছোট বন্ধুদের থেকে আবারও কিছু শিখব, দেখব আমাদের ছোট বন্ধু তারা কি আমাদেরকে শেখায়। আমাদেরকে কে কি শেখাবে, কেউ আছে কিছু শেখাবেন? মাশাআল্লাহ আমাদের জুবাইর ভাই কি শেখাবেন আমাদেরকে? হাঁচি দেওয়ার সুন্নত। হাঁচি দেওয়ার সুন্নত শেখাবেন। ছোট বন্ধুরা আমরা তো হাঁচি দেই, তো হাঁচির জন্য কি নিয়মাবলী রয়েছে আসুন আমরা জুবাইর ভাই থেকে শিখে নিই। জি জুবাইর ভাই। হাঁচি দেওয়ার সময় মাথা নিচু করে মুখে হাত দিয়ে হাঁচি দেওয়া সুন্নত। সুবহানাল্লাহ। হাঁচি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বলা সুন্নত। মাশাআল্লাহ। হাঁচি যে শুনবে সে বলবে ইয়ারহামুকাল্লাহ, ইয়ারহামুকাল্লাহ। জি। এর উত্তরে বলবে ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। অর্থাৎ যিনি হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলবে
তার উত্তরে বলবে ইয়ারহামুকাল্লাহ, আর এর উত্তর যে হাঁচিদাতা বলবে ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। মাশাআল্লাহ, আমাদের জুবাইর ভাই খুব সুন্দর করে আমাদেরকে বলার চেষ্টা করেছে। তো ইনশাআল্লাহ তাআলা আমরাও কী করব, যখনই হাঁচি দিব মাথাকে নিচু করে যদি কোনো কাপড় বা রুমাল থাকে তা দিয়ে মুখ ঢেকে নিয়ে হাঁচি দিব ইনশাআল্লাহ তাআলা। আর হাঁচি দিয়ে আমরা আলহামদুলিল্লাহ পাঠ করব। আর যদি কাউকে আলহামদুলিল্লাহ পাঠ করতে শুনি আমরা তখন কি করব, উত্তর দিব ইয়ারহামুকাল্লাহ বলে। ঠিক আছে ছোট্ট বন্ধুরা, আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক। আর কেউ কিছু শোনাবেন? কি শোনাবেন রিফাত ভাই? আচ্ছা, ঘরে প্রবেশ করার দোয়া তো শুনেছি, এখন ঘর থেকে বের হওয়ার দোয়া শোনাবেন। মাশাআল্লাহ, জি। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মাশাআল্লাহ, আমাদের রিফাত ভাই চেষ্টা করেছে, যদিও হয়তো ভুলে গিয়েছিলাম, আমাকে এর আগেও শুনিয়েছিল, মাশাআল্লাহ মুখস্থ করে এসেছিল, কিন্তু অনুষ্ঠানে ভুলে গিয়েছে, এলোমেলো হয়ে গিয়েছে। তো আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ তাআলা শেখার জন্য। আমরা দোয়া শিখি, তারপর সুন্নত শিখি, আমরা কিরাত শিখি, বিভিন্ন শিখি, কেননা এগুলো আমাদের জীবনে কাজে আসবে। এই দোয়াগুলো আমাদের যে দৈনন্দিন কাজ হয়, কাজের পূর্বে আমরা দোয়া পাঠ করব, কাজ শেষে দোয়া করব, কেননা দোয়া করা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে মুবারাকা। আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া পাঠ করার এবং অন্যান্য ইবাদত আমল করার তৌফিক দান করুক। ছোট বন্ধুরা, আমরা দেখতে দেখতে একেবারে অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, বিদায় নিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাদানী চ্যানেলের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লি আলা মুহাম্মদ, এমন নূরের প্রদীপ তুমি, যার নাই কোনো ধোয়া, কাঁটাবিহীন ফুল তুমি, যার জগৎ জুড়ে ছোঁয়া। সাল্লি আলা মুহাম্মদ, সাল্লি আলা মুহাম্মদ।